এই যে চট্টগ্রাম আমার, এই বাংলাদেশ হয়ে যাচ্ছে আমার, 1 মিনিটে বাংলাদেশ আমার, এই 2 মিনিটে আমার বাংলাদেশ আমার। তো তাদের এই প্রোপাগান্ডা আমাদেরকে মোকাবেলা করতে হবে ধৈর্যের মাধ্যমে। এখানে টাকার একটা ছড়াছড়ি আছে, এদের ভিউ বাড়ানোর জন্য বলে এই দেশে এই ব্যবসা চলবে না। আমরা হুজুরেরা অনেক মন্দির পাহারা দিয়েছি। পৃথিবীর কোনো জায়গার মাধ্যমে এত শান্তিতে হিন্দুরা থাকে না। একটা ইস্যু নিয়ে বাংলাদেশ অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে তারা নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত আছে। যে হামলাগুলো দেখাচ্ছে এগুলা অনেক আগে, সেটা আমলিগের আমলে হয়েছে। তাদের দেশের লোকই যখন বিষয়টা বুঝতে পারবে তারাই তাদেরকে প্রোটেকশন দিবে। ইন্টারন্যাশনাল আরও কিছু গণমাধ্যম আইন এটা দেখানো উচিত যে বাস্তবটা কি। বাংলাদেশে এসে দেখুক যে হিন্দুরা আসলে ভালো আছে না খারাপ আছে। তারা তো অনেক বড় দেশ, তাদের সাথে আমরা পারবো না। সো তাদের এই প্রোপাগান্ডা আমাদেরকে মোকাবেলা করতে হবে ধৈর্যের মাধ্যমে। আমাদেরকে উত্তেজিত হওয়া যাবে না, রাগ করা যাবে না। তারা আমাদের স্বাধীন করেছে ভালো কথা, তাই বলে আমাদেরকে তারা কিনে নেয় নাই। তারা আমাদের গোলাম বানায় রাখবে, জিনজির পরায় রাখবে, এটা আমরা মেনে নিতে পারি না। আমার মনে হয় যে ইন্ডিয়ার এর থেকে বের হওয়া উচিত, তাদেরকে সরে আসা উচিত। বাংলাদেশের মানুষের মনোভাব বোঝা উচিত যে বাংলাদেশের মানুষ কী চাচ্ছে, সেইটাই বুঝে তাদের চলা উচিত। আজে বাজে নিউজে কান না দিয়ে সঠিক সঠিক তথ্য যেটা সেইটাই পরিবেশন করুক। সব পৃথিবীতে সবখানেই ধর্মীয় উস্কানি হয়, ধর্মীয় ঝামেলা হয়, বাংলাদেশে হয়, ইন্ডিয়াতে হয়। ইন্ডিয়াতে হচ্ছে, বাংলাদেশে কম বেশি হচ্ছে, আলহামদুলিল্লাহ এখন নাই। আমরা হুজুরেরা অনেক মন্দির পাহারা দিয়েছি, অনেক হিন্দু ভাইদেরকে সেভ করেছি যাতে কোনো সমস্যা না হয়। আমরা হুজুরা চেষ্টা করছি যেন আমরা কারোর মন্দির ভাঙতে চাই না, আমরা কারোর ধর্মীয় আঘাত দিতে চাই না। আমরা ভাই হুজুর মানুষ, আমরা সোজাভাবে চলতে চাই, ইসলাম নিয়ে থাকতে চাই, আমাদেরকে কেউ ডিস্টার্ব না করে। তারা এই দেশে এসে আসুক, এসে দেখুক যে দেশের অবস্থা কী। এদেশে তারা কী বলে, তারা এক্সপেরিমেন্ট করুক, এক্সপেরিমেন্ট করে দেখুক যে কোথায় কোথায় হামলা হয়েছে, কখন হামলা হয়েছে। যে হামলাগুলো দেখাচ্ছে এগুলো অনেক আগে, সেটা আমলিগের আমলে হয়েছে, মানে বিগত সরকারের আমলে এই হামলাটা হয়েছে। সেই হামলাগুলো বারবার তারা নিউজ করতেছে। আমি আপনাকে একটা সোর্স দিতে পারি। আমার বাড়ি নড়াইল মাইসপাড়া গ্রামে একটা মহিলা ইন্ডিয়াতে যায়, উনি উল্টোপাল্টা নিউজ দিছে। সেই মহিলা স্বামী এবং তার ছেলে আর নড়াইলে বসে তারা বলছে আমরা মার এই কর্মকাণ্ডের জন্য আমরা মাপ চাচ্ছি, দেশবাসীকে ক্ষমা চাই। আমার মা এটা যেটা বলছে এটা ভালো বলে নাই, ঠিক বলে নাই। এটা আমি এই নিউজটা দেখছি, আমার দেখে ভালো লাগছে, তারা সরল স্বীকারোক্তি দিচ্ছে। আমরা ভাই মিলেমিশে থাকতে চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে যার যার ধর্ম পালন করবে, কার উপরে আঘাত নাই, কারো হিংসা নাই, বিদ্বেষ নাই। পাশের দেশের মিডিয়াকে বলবো যে আপনারা এর থেকে বেরিয়ে আসুন, আপনারা এই ধরনের কর্মকাণ্ড করেন না, মানুষের শত্রুতে পরিণত হেন না। এটাই আমার তাদের কাছে আহ্বান। এখানে টাকার একটা ছড়াছড়ি আছে, যে টাকাটা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা যে পাচার হয়েছে, এই টাকাগুলাই তারা বিভিন্ন এখন সংবাদ মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যমকে ইনভেস্ট করছে এবং বাংলাদেশের বিরুদ্ধে তারা নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত আছে, যাতে এই সরকার সফল না হতে পারে, এই আন্দোলন যাতে সফল না হতে পারে। তারা আবারও চায় যে ওই আপনার ফ্যাসিজম যাতে আবারও জেগে উঠুক, সেই জিনিসটাই তারা চায়। আমি তাদের কাছে উদ্যত আহ্বান জানাবো যাতে তারা এইগুলা বন্ধ করে দেয় এবং তারা অবশ্যই বাংলাদেশে আসুক। ভারতের যদি কেউ আসতে চায়, বাংলাদেশে এসে দেখুক যে হিন্দুরা আসলে ভালো আছে না খারাপ আছে। একটা ইস্যু নিয়ে বাংলাদেশ অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে। আসলে তো হিন্দু অত্যাচার হয় না। বাংলাদেশে হিন্দুরা যতটুকু সুখে আছে, ইতিমধ্যে আপনারা শুনতে পাচ্ছেন, জনসাধারণ থেকে নিচ্ছেন, আপনারা সাক্ষাৎ নিচ্ছেন, জানতে পারছেন। এইখানের প্রত্যেকটা হিন্দু জামাই আদরে আছে, পুরুষদের হিসাব করতে গেলে। বাংলাদেশের মতো হিন্দুরা এত শান্তিতে, আমাদের ভারতে মুসলমান রয়েছে, এতটা শান্তিতে নাই। আপনারা জানেন ভারতে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে মুসলিম নির্যাতন হয়। রিপাবলিক বাংলা, এটা একটা শব্দ আওয়াজ বলা যায় যে সারাদিন কুত্তার মধ্যে ঘেউ করে আর মিথ্যাচার করে বেড়ায়। এদের সংবাদের মেন ইস্যু হচ্ছে মিথ্যা নিয়ে ছড়ানো। এই যে চট্টগ্রাম আমার, এই বাংলাদেশ হয়ে যাচ্ছে আমার, 1 মিনিটে বাংলাদেশ আমার, এই 2 মিনিটে আমার বাংলাদেশ আমার, 15 মিনিট আমার বাংলাদেশ আমার। এগুলো ফাও শব্দ আওয়াজ যেন বন্ধ করে দেয়, কেডি কুত্তা এগুলো। আসলে মূলত তারা চাচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের সাথে একটা যুদ্ধ লাগুক এবং তারা এই যুদ্ধ লাগে বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে যাচ্ছে। আমরা ভারতের কয়েকটা চ্যানেলের মৃত্যুদণ্ড চাই, অর্থাৎ ফাঁসি চাই, চিরন্তর যাদেরগুলো মুছে দেওয়া হয়। একটা হচ্ছে রিপাবলিক বাংলা, আর একটা হচ্ছে আনন্দবাজার। এভাবে যারা মুসলমান এবং হিন্দুদের মধ্যে বিদ্বেষ করে বেড়াচ্ছে, মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, তাদের মৃত্যুদণ্ড চাই। এই সমস্ত চ্যানেল চিরতরে এটাকে ব্যান করতে হবে, বন্ধ করে দিতে হবে, এটা আমাদের দাবি। বলে এই দেশে এই ব্যবসা চলবে না। মিথ্যা কথা বলে এখানে লোককে বুঝাবে যে আমরা যা বলি লোক বিশ্বাস করে। নো, সেটা যে মিথ্যাচারী যে করো না, আমরা এগুলো গিলি না। উই ডু নট টেক দিস টাইপস অফ ফুড। এই মিথ্যাচারীরা জনগণ গ্রহণ করে না।
তারা যেন সতর্ক হয়ে যায়। তাদের দেশের লোকই যখন বিষয়টা বুঝতে পারবে তারাই তাদেরকে প্রোটেকশন দিবে। তাদের গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে যে সব উস্কানিমূলক কথাবার্তা তারা প্রচারণা করতেছে, এটা অবশ্যই দুঃখজনক। এটা আসলে কারো কাম্য নয়। আমাদের দেশে শান্তিপূর্ণ বসবাস, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই আমরা আছি, আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাইতেছি। ইন্টারন্যাশনাল আরও কিছু গণমাধ্যম আইন না এদেশে দেখানো উচিত যে বাস্তবটা কী। আসলে বাস্তব তো এদেশে অনেক শান্তিপূর্ণ বসবাস করতেছি আমরা, কিন্তু তারা যে মিথ্যাচার করে এটা একেবারেই অসত্য। আপনারা আসেন আমাদের দেশে আইসা দেখেন, আপনারা এই ধরনের উস্কানিমূলক ঘটনাগুলা বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরবেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবেন বিদেশের কাছে। আপনারা আসলে কি চান? আপনারা বাস্তব আইসা আমাদের দেশে দেখেন। কিছু কিছু মিডিয়া প্রচার করতেছে যে হিন্দুদের উপরে নির্যাতিত হয়, হিন্দুদের উপরে বাড়িঘর ভাঙচুর করে। আমরা তো মাঠে থাকি, আমরা রাতের সকাল 9টার থেকে রাতের 12টা পর্যন্তই আমরা মাঠে থাকি, কিন্তু এই হিন্দুদের উপরে নির্যাতন করতে এই মুসলিমরা আমি কখনোই দেখিনি। হিন্দুরা রাতের 12টা বাজে 1টা বাজে এরা এদের ফ্যামিলি নিয়ে ঘুরাফেরা সুন্দরভাবে ঘুরাফেরা করতেছে। আর কিছু মিডিয়া যারা মনে করেন যে প্রচার করে এরা সম্পূর্ণ ভুয়া। কারণ হচ্ছে এই দেশের মধ্যে হিন্দুরা যে শান্তিতে থাকে, বাংলা পৃথিবীর কোনো জায়গার মধ্যে এত শান্তিতে হিন্দুরা থাকে না। আমরা তো বাইরে ছিলাম, ওইখানে দেখছি যে হিন্দুদেরকে আলাদাভাবে মন্দির করে দিচ্ছে, এরা ওইখানে যাইয়া মানে কারণ যে পূজা টুজা করে। আর আমাদের বাংলাদেশে মুসলমানের সাথে কি সুন্দরভাবে তারা বসবাস করে, কোনো হিংসা বিদ্যা কিছুই নেই। কারণ হচ্ছে এত সুন্দরভাবে চলে, এরা নির্ভয়ে চলতেছে। বাংলাদেশের মতন এত স্বাধীনতা বিশ্বের কোনো জায়গাতে হিন্দুদের নাই। হিন্দুদের আমি তো বাইরে ছিলাম, আমি বাহরাইনে ছিলাম, আমি 2015 সালে গেছি, 2023 সালে আমি বাংলাদেশে আইছি। আমি তো দেখতেছি মানে এই যে 5 আগস্টের পরে বা এর আগেও আমি দেখছি যে হিন্দুরা মুসলমান খুব সুন্দরভাবে মিলেমিশে চলতেছে। আর কিছু মিডিয়া এগুলা ভুয়া প্রচার করে, এরা এদের ভিউ বাড়ানোর জন্যে, এদের চ্যানেলের বাড়ানোর জন্যে। আসলে এগুলা সম্পূর্ণ মিথ্যা।